চাঁপাইনবাবগঞ্জে অবাধে ফসলি জমি থেকে কাটা হচ্ছে মাটি, খনন করা হচ্ছে পুকুর। এতে জমি উর্বরতা শক্তি কমছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। কৃষি জমির মাটি কাটা বন্ধ না হলে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ফসলি জমি থেকে এভাবে কাটা হচ্ছে মাটি, পরে বিক্রি হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন স্থানে। কেউ আবার জমি কেটে খনন করছে পুকুর। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার এই চিত্র। ফসলি জমির মাটি বিক্রয় ও পুকুর কাটায় সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না কেউ। কয়েকটি সংঘবদ্ধ চক্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে মাটি কিনে বিক্রি করছে। অনেকে মাছ চাষের জন্য ফসলি জমিতে কাটছেন পুকুর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির কৃষকরাও। অপরিকল্পিতভাবে মাটি কাটায় ভাঙছে তাদের জমি। প্রশাসন ওরা তো পয়সা খাইছে, তো ছেড়ে দিচ্ছে, ওরা হারে তো কিছু করার নেই। সমস্যা মানে যে একশোরি কেটে লিছে পরস্পর, তখন তো ধৈসা পড়ে যাবে, তখন তো ফের আবার কাটতে হবে, ফের আর একজনের আইলে যাবে, ফের ওকে কাটতে হবে। পরের মাটিকে পরকে দেওয়া যাবে না, বাধ্য হতে কাটতে হয়েছে। উপরিভাগের মাটি ও পুকুর কাটায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকিতে পরিবেশের ভারসাম্য। বড় জায়গায় বাগান কেটে ফেলবেন, তখন একটা ক্যানোপির সমস্যা হয়, অর্থাৎ ওই অঞ্চলের দেখা যায় তাপমাত্রা বেড়ে যায়, অক্সিজেনের প্রাপ্যতা কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অর্থাৎ পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়। তবে মাটি কাটা ও পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা বলছে স্থানীয় প্রশাসন। প্রত্যেকটা অভিযোগে অ্যাড্রেস করা হয়েছে। হয়তোবা আমরা সব জায়গায় একসাথে অ্যাড্রেস করতে পারছি না, কিন্তু আমরা পর্যায়ক্রমে করছি। এবং আমি এসলিনকে লিখিতভাবেও আমি কয়েকটা বিষয়ে তাকে আমি ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি নির্দেশনা দিয়েছি। সমস্যা হয়ে যায় যে অনেক সময় তারা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য রাত্রের বেলায় এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে আমরা দিনের বেলায় যে যখন আমরা নমুনা দেখতে পাই, আমরা নিয়মিত মামলা রুজু করার জন্য আমাদের স্থানীয় প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি। পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।